আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশে জ্বালানি সংকট যেটা আছে এটা তো কৃত্রিমভাবে তৈরি করা। আর বাংলাদেশের পোশাক শিল্প, মিল কারখানা আগামী 3 মাসের ভিতরে বহুত পোশাক শিল্প মিল কারখানা বন্ধ হবে, এটাই নিশ্চিত। কারণ এটা কেউ ঠেকাইতে পারবে না, বিএনপি সরকারও না, আর বিরোধী দল জামায়াতও পারবে না। একমাত্র পারবে আওয়ামী লীগ সরকার। যদি আওয়ামী লীগ সরকার আজকে যদি দেশের ক্ষমতায় নেই, কালকের থেকে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট থাকবে না, এটা আমি 100% গ্যারান্টি দিতে পারি। কারণ গত 17টা বছর যেভাবে আওয়ামী লীগ সরকার দেশটাকে চালিয়ে গেছে, আমার মনে হয় না আওয়ামী লীগ সরকার আসলে দেশের ভিতরে জ্বালানি সংকট থাকবে বলে। বিন্দু পরিমাণ জ্বালানি সংকট থাকবো না, বিদ্যুতের সমস্যা থাকবো না, মেল কারখানা বন্ধ হইবার কোনো সমস্যা থাকবো না, জনগণের কোনো সমস্যা হবে না। আজকে যদি একটা মিল, একটা গার্মেন্টস বন্ধ হয়, মিনিমাম 15 থেকে 20 হাজার মানুষের কর্ম নষ্ট হইব। 20 হাজার মানুষের সাথে আরও 1 লক্ষ মানুষ জড়িত আছে। তাহলে 1 লক্ষ মানুষের পেটের মেঝে লাথি ভরবো যদি আজকে একটা গার্মেন্টস বন্ধ হয় দেশের ভিতরে। আর আগামী 3 মাসের ভিতরে কতগুলা গার্মেন্টস বন্ধ হইব, ফ্যাক্টরি বন্ধ হইব, এটা জনগণে বুঝতে পারতেছে না। আর বিএনপির এমপি মন্ত্রীরা সংসদে পয়সা পয়সা দুর্নীতি করতেছে, এমপি মন্ত্রীরা দুর্নীতি করতেছে, আর দেশের মধ্যে কৃত্রিমভাবে জ্বালানি সংকট তৈরি করে রাখতেছে, যাতে দেশ কোনো রকমই আগাইতে না পারে আর হেরা দুর্নীতি করতে পারে।